করলা তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খান, আমার গ্যারেন্টি দারুণ লাগবে। যারা করলা পছন্দ করেন না, তারাও ভাতটা চেটেপুটে খেয়ে নেবেন এই করলার রেসিপিতে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি করলার রেসিপি। এর জন্য আমাদের দরকার করলা। এখানে আমি বেশ দেখুন 5খানা করলা নিয়েছি 250 গ্রামের মতন। এবার আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, বেশ ভালো করে লম্বা করে কেটে নিচ্ছি। আর এই মজাদার রেসিপিতে করলা কিন্তু তেতো ভাবটাও থাকবে না, আর খেতে খুবই মজাদার হবে। দেখুন এখানে আমি আলুও কেটে নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি করলাগুলো বেশ ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা একবার ট্রাই করলে করলা আর অন্যভাবে খেতেই চাইবেন না আপনারা, এটা আমার গ্যারেন্টি। দেখুন করলাটা ভাজার সময় আমি কিন্তু হালকা লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে করলাটাকে ভেজে নেব। বেশ ভালো করে ভাজতে হবে কিন্তু, না হলে কিন্তু করলার যে তেতো ভাব সেটা রয়ে যাবে, আর এই রেসিপির মজাটাই চলে যাবে। দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে লবণ ও হলুদও অ্যাড করে দিলাম। লবণটা বুঝে অ্যাড করবেন, যেহেতু রান্নাতে আমাদের লবণ যেটা অ্যাড করছি সেটাই কিন্তু আমি দিচ্ছি, আর কোনো এক্সট্রা লবণ আমি এখানে দেবো না। দেখুন এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করছি। এই রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি, আর যারা করলা খেতে চান না তারাও কিন্তু ভালোবেসে ফেলবেন এই রেসিপিটাকে। দেখুন করলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি করলাটা তুলে ফেলবো। দেখুন করলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। সব করলাগুলো আমি তুলে নিয়েছি, আর বেশ ভালো করে সুন্দর করে ফ্রাই করতে হবে কিন্তু। এবার আমি এখানে ফোড়নের জন্য 1 চামচ গোটা সর্ষে, কালো সর্ষে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করেছি। দিয়ে যখন ভালো করে বেশ ক্র্যাকেল হবে, সাউন্ডটা সুন্দর ঘ্রাণ আসবে, তখন আমি এখানে কেটে রাখা আলুটা অ্যাড করে দেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে করলার সঙ্গে মানানসই হয়। দেখুন দিয়ে এবার কিন্তু ভালো করে একটু আলুটাকে আমার ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় আমি এখানে লবণ ও হলুদের গুঁড়ো অ্যাড করব। একটু বুঝে বুঝে অ্যাড করবেন, যেহেতু পরে কিন্তু আমরা লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করব না, কিন্তু যে জিনিসটা অ্যাড করছি সেটাতে কিন্তু লবণ থাকে, তাই জন্য লবণটা অল্প পরিমাণে অ্যাড করবেন, জাস্ট ভাজার জন্য যতটা দরকার ততটা। দেখুন ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমার আলুটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, তাই জন্য আমি এটাকে লো ফ্লেমে বেশ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায়, ভালো করে ভাজা ভাজাও হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, 80% মতন কুক হয়ে গেছে আমার আলুটা। এই স্টেজে আমাকে অ্যাড করে দিতে হবে করলাগুলো। দেখুন এবার আমি করলাগুলো অ্যাড করে দেব। দেখুন আমি চেক করে নিয়েছি যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। করলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুবই ঝটপট রেসিপি, আর এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা। এই রেসিপিটা থাকলে আর অন্য কিছু লাগবেই না, 1 থালা ভাত নিমিষে খেয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা দিয়ে। দেখুন এবার যেটা আমি অ্যাড করছি গরম জল, হালকা গরম জল দিয়ে আমাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেহেতু আমার আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসছে, প্রায় একটুখানি সেদ্ধ বাকি, তাই আমি হালকা গরম জল অ্যাড করছি। এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, আমি এখানে কাসুন্দি অ্যাড করছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 4 টেবিলস্পুন মতন কাসুন্দি অ্যাড করে দিচ্ছি। এটাই মেন ইনগ্রিডিয়েন্ট আমার রেসিপি, আর এটার জন্যই পুরো রেসিপির স্বাদটা টোটালি পাল্টে যাবে। দেখুন এবার আমি অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি। এইভাবে যদি করলা না খেয়ে থাকেন, আমার অনুরোধ একবার নিশ্চয়ই ট্রাই করুন, দারুণ লাগবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এবার আমি সার্ভ করে দেবো। বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে,
তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।